হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাতেমা মিতু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো লইট্টা মাছ কিভাবে পাতলা করতে হয়। সো প্রথমে আমি অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যান্ড একটুখানি রসুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু বাদামি সাইড করবো আমি। একটু বাদামি হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। লইট্টা মাছটা আমাদের নোয়াখালীতে অনেক বিখ্যাত। এই মাছটা অনেক সুস্বাদু। তো এই মাছটা রান্না করতে হলে আপনাকে অবশ্যই তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। বেশিরভাগ পানি কিন্তু অনেকেই অ্যাড করে না। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি হয়তো একটুখানি পানি অ্যাড করে দিয়ে দেখাবো। অনেক সময় পানি দিতে হয়, অনেক সময় পানি দিতেও হয় না। তো লইট্টা মাছটা রান্না যদি খুব সুন্দর করে আপনি করতে পারেন, সুস্বাদু করে করতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হয়। এই মাছটা এখানে আমাদের মেঘনা নদী থেকে সবাই ধরে নিয়ে আসে। মাঝিরা মেঝেরা অনেক এখান থেকে জাল দিয়ে ধরে নিয়ে আসে, তারপর এখানে সবার কাছে বিক্রি করেন। তো লইট্টা মাছ আমি আধা কেজি নিয়েছি। আধা কেজিতে আমি পেঁয়াজ দিয়েছি 2টা, অল্প কিছু পরিমাণ রসুন, মানে 3-4টা মানে রসুনের কোয়া দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে রসুন পেস্ট দিতে পারেন। তো পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। আধা কেজি মাছের মধ্যে আপনারা 1 চা চামচ করে সব কিছু দিতে পারেন। তো এগুলো একটু বাদামি হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। এখানে সব কিছু 1 চা চামচ করে করে আছে। লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, আর অল্প কিছু পরিমাণ রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনি দিয়ে দিলে আপনার লইট্টা মাছের যে একটা ফ্লেভার, ওই জিনিসটা চলে যাবে, ওইটা থাকবে না। আপনার খেতে খুব ভালো লাগবে, কোনো প্রকার গন্ধ লাগবে না। তো দিয়ে দিচ্ছি মশলাগুলো। তারপর হালকা একটু পরিমাণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব লইট্টা মাছগুলো। লইট্টা মাছগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলে আপনার রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি আধা কেজি পরিমাণ লইট্টা মাছ। একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন। আমি তেলের জিনিসটাকে অনেক ভয় পাই, তাই আমি দুধ থেকে রান্না করি। কারণ তেলে একবার আমার হাত পুড়ে গিয়েছিল, তাই আমি তেলটাকে অনেক ভয় পাই। কিন্তু রান্না আমার খুব ভালো লাগে। নিজের হাতে রান্না করে নিজে খাইতে, আবার কাউকে খাওয়াইতে অনেক ভালো লাগে আমার। আর খেয়ে যদি কেউ আমার রান্নার প্রশংসা করে, তাহলে তো তাকে আমার আরও বারবার খাওয়াইতে মন চায়। তাকে অনেক বিশাল আকারে দাওয়াত দিয়েও রান্না করে আমার খাওয়াইতে মন চায়। এভাবে আপনি নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখে দিবেন। তারপরে লাগলে একটু পানি অ্যাড করে দিতে পারেন। আশা করি পানি লাগবে না, মাছ থেকে অনেক পানি বের হতে যাচ্ছে। যেহেতু এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখলে মাছগুলো থেকে অটোমেটিকলি একটু একটু পানি বের হয় ঢাকনা দিয়ে দিলে। তো ওই পানি দিয়ে মাছটা রান্না হয়ে যায়, আর বেশি করে পানি দিতে হয় না। আপনি এটাকে তেলের উপর যত নেড়ে ছেড়ে রান্না করবেন, ততই আপনার রান্নাটা টেস্ট হবে, সুস্বাদু হবে। অ্যাকচুয়ালি রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি নিজের মনের মতো করে, মাধুর্য করে, মন থেকে রান্না করবেন, তাহলে আপনার রান্নাটা অবশ্যই ভালো হবে, আর খেয়ে সবাই প্রশংসাও করবে। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমি মরিচের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমি মরিচ কম খাই। আপনারা যারা মরিচ বেশি খান, তারা বেশি করে আরও মরিচ দিতে পারেন, 2 চামচও দিতে পারেন, যেহেতু ঝাল বেশি যারা খান। আমি ঝাল কম দিয়েছি, 1 চামচ দিয়েছি এখানে। হলুদ 1 চামচ। আপনারা চাইলে কেউ মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন, লাল মরিচের সাথে কাঁচামরিচও দিতে পারেন।
একটুখানি ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপরে একটু ঢেকে দিচ্ছি আমি 5-10 মিনিটের জন্য। ঢেকে দিয়ে রান্না করলে রান্নাটা টেস্টটা অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। সো আপনারা চেষ্টা করবেন একটু ঢেকে দিয়ে রান্না করার জন্য। আর ফ্রাইপ্যানে রান্না করলে রান্না অনেক মজা হয়। আর যদি কেউ পারেন আপনারা একটু মাটির চুলায় রান্না করে দেখেন, এই মাছের সুস্বাদু আরও দ্বিগুণ হয়ে যাবে। মাটির চুলায় রান্না আসলে কষ্টকর হইলেও রান্নাগুলো অনেক সুস্বাদু হয়, অনেক প্রাকৃতিক রান্না হয়। আসলে গ্যাসের চুলায় রান্নাটা আপনার যতই সুস্বাদু করেন না কেন, এটা কৃত্রিম রান্না। কৃত্রিম রান্না আপনার মুখে একটুখানি টেস্ট কমই লাগবে। সবাই যতই মশলা দিয়ে যতই সুস্বাদু করে রান্না করুক না কেন, মাটির চুলার মতো রান্না গ্যাসের চুলায় কখনোই হবে না। তারপরও আমরা সুবিধার্থের জন্য, ভিডিও করার জন্য আসলে গ্যাসের চুলায় রান্না করে দেখাই আর কি। এখন তো সবাই বেশিরভাগ গ্যাসের চুলায় রান্না করে, তবে আমার কাছে মাটির চুলার রান্নাটা ভীষণ টেস্ট লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর মাটির চুলার রান্না যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্না যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো এবার আমি দেখছি আমার রান্নাটাকে আরও একবার নেড়ে চেড়ে দিব। আমার কাছে লইটা মাছের পাতলা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার কাছে এই মাছটা খুবই মজা লাগে। আমি এই মাছ রান্না করলে আর কিছুই রান্না করি না, শুধু এই মাছ দিয়ে ভাত খেতে পারি আমি। অল্প কিছু পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে দেখবেন আপনার রান্নাটা অফকোর্স কমপ্লিট হয়ে গেছে। দেখুন অটোমেটিকলি এখান থেকে মাছ থেকে পানি বের হয়ে গেছে। এই যে আমি বলেছিলাম যে পানি লাগবে না, এভাবে ঢেকে দিলে পানিগুলো অটোমেটিকলি বের হয়ে যাবে। এইভাবে নাড়তে 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 আপনি দেখবেন যে এগুলো একদমই ভাজা ভাজা হয়ে শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তখনই বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট। এভাবে ভেঙে ভেঙে দিবেন, মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দিবেন, তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন মাছগুলোকে, তাহলে এগুলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই মাছগুলো আপনি যত শুকনোভাবে রান্না করবেন, যত ঝোল শুকিয়ে রান্না করবেন, তত আপনার রান্নাটা ভালো হবে। দেখুন আমার কিন্তু এখানে বৃষ্টি পানি দিয়ে রান্না করাতে কালারটা খুব নাইস এসে গেছে। আসলে কালার সুন্দর আসলে, আপনার পরিবেশন সুন্দর আসলে রান্না কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে, মুখের রুচি কিন্তু অবশ্যই ভালো লাগে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর লোটা মাছ কার কার পছন্দ সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।